টেনের এনসিআরটির যে ম্যাথস বুকটা রয়েছে সেই ম্যাথস বুকটার এক্সারসাইজ 12.1 অঙ্কগুলোকে নিয়ে একটু আলোচনা করবো। এখানে ফার্স্ট কোশ্চেনে কি বলছে দেখো, বলছে দুখানা সার্কেল রয়েছে, তাদের রেডিয়াস হচ্ছে 19 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার। এবার বলছে আরেকটা সার্কেল রয়েছে, সেই সার্কেলটার সার্কামফারেন্সটা কত, এই দুটো সার্কেলের যা সার্কামফারেন্স তার সামের সাথে ইকুয়াল। কথাটা বুঝবে, দুখানা সার্কেল রয়েছে, একটা রেডিয়াস গিভেন রয়েছে 19 সেন্টিমিটার, একটা রেডিয়াস দেওয়া রয়েছে 9 সেন্টিমিটার। এদের যা সার্কামফারেন্স রয়েছে তার সামের সাথে ইকুয়াল হচ্ছে আরেকটা সার্কেলের সার্কামফারেন্স। তাহলে বলছে এই নতুন যে সার্কেলটা, মানে 3 নম্বর যে সার্কেলটা, তার রেডিয়াস কত সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে এখানে দেখো, রেডিয়াস অফ ফার্স্ট সার্কেল, এটাকে আমরা R1 ধরছি, এটা এখানে কত গিভেন রয়েছে, এটা দেওয়া রয়েছে 19 সেন্টিমিটার। রেডিয়াস অফ সেকেন্ড সার্কেল, এটাকে আমরা R2 ধরছি, এটা এখানে দেওয়া রয়েছে 9 সেন্টিমিটার। রেডিয়াস অফ থার্ড সার্কেল, এটা আমাদের বার করতে হবে, এটাকে আমরা R3 ধরে নিচ্ছি। রেডিয়াস অফ থার্ড সার্কেল, এটাকে আমরা R3 ধরে নিচ্ছি। তাহলে এবার দেখো সার্কামফারেন্স অফ ফার্স্ট সার্কেল কত হবে, সার্কামফারেন্স অফ ফার্স্ট সার্কেল এটা হয়ে যাচ্ছে 2πr1। তো যেহেতু রেডিয়াসটাকে আমরা R1 ধরেছিলাম, তাহলে এটা হয়ে যাচ্ছে 2πr1। তাহলে এটা কত বসবে, 2 × 22/7। R1 এর জায়গায় কত বসবে, R1 এর জায়গায় বসবে 19, R1 এর জায়গায় বসছে 19 সেন্টিমিটার। তো সার্কামফারেন্স অফ সেকেন্ড সার্কেল কত হবে, এটা হয়ে যাবে 2πr2। তো এখানে R2 এর জায়গায় কত বসবে, R2 এর জায়গায় বসবে 9, তাহলে হয়ে যাচ্ছে 2 × 22/7 × 9 এত সেন্টিমিটার। তাহলে এবার আমাদের সাম অফ সার্কামফারেন্স অফ টু সার্কেল বার করতে হবে। সাম অফ সার্কামফারেন্স অফ টু সার্কেল কত হবে, প্রথমটা সার্কামফারেন্স কত ছিল, এটা ছিল 2 × 22/7 × 19, আর 2 নাম্বারটা সার্কামফারেন্স কত ছিল, 2 × 22/7 × 9। তাহলেই আমরা এদের সামটা পেয়ে যাব। তাহলে এখান থেকে 2 আর 22/7টাকে কমন নেওয়া যাবে, 2 × 22/7টাকে কমন নেওয়া যাবে, তাহলে কত পড়ে থাকছে, 19 + 9 পড়ে থাকছে। তাহলে কত হচ্ছে, 2 × 22/7 × 19 + 9 করলে কত হবে, 28 এত সেন্টিমিটার হয়ে যাচ্ছে। এটা হয়ে যাচ্ছে 3 নম্বর সার্কেলটার সার্কামফারেন্স। এটাই বলে দেওয়া ছিল যে প্রথম দুটোর যা সার্কামফারেন্স হবে সেটা সামের সাথে ইকুয়াল হচ্ছে 3 নম্বর সার্কেলের সার্কামফারেন্সটা। তো 3 নম্বর সার্কেলের সার্কামফারেন্স কত হবে, সার্কামফারেন্স অফ থার্ড সার্কেল কত হবে, এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2πr3। রেডিয়াসটাকে তো আমরা R3 ধরে নিয়েছিলাম, তাহলে হয়ে যাচ্ছে 2πr3। এই 2πr3 ইকুয়াল টু কত বেরিয়ে গেল, 2 × 22/7 × 28 এত পাওয়া গেছে। তাহলে আমরা পাইয়ের জায়গায় 22/7 বসিয়ে দেবো, এই পাইটার জায়গায় আমরা 22/7টা বসিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা R3টাকে বার করব। তাহলে দেখো 2 আর 22/7টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে R3 ইকুয়াল টু কত হবে, R3 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 28। তাহলে 3 নম্বর সার্কেলের রেডিয়াসটা হয়ে যাচ্ছে 28 সেন্টিমিটার। এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নে কি বলছে দেখো, বলছে রেডিয়াস অফ টু সার্কেলস আর 8 সেন্টিমিটার অ্যান্ড 6 সেন্টিমিটার রেসপেক্টিভলি। দুখানা সার্কেল রয়েছে, তাদের রেডিয়াস গিভেন রয়েছে 8 সেন্টিমিটার অ্যান্ড 6 সেন্টিমিটার। ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল হ্যাভিং দ্য এরিয়া ইকুয়াল টু দ্য সাম অফ দ্য এরিয়া অফ টু সার্কেলস। তাহলে বলছে এখানে 3 নম্বর সার্কেলটার রেডিয়াস বার করতে, এই 3 নম্বর সার্কেলের এরিয়াটা কত, প্রথম দুটো এরিয়ার সামের সাথে সমান। মানে দুখানা সার্কেল রয়েছে, তাদের রেডিয়াস গিভেন রয়েছে,
এবার এদের যা এরিয়া, এদের এরিয়া সামের সাথে ইকুয়াল হচ্ছে 3 নাম্বার সার্কেলটার এরিয়াটা, এদের এরিয়ার সামের সাথে সমান হচ্ছে 3 নাম্বার সার্কেলটার এরিয়াটা। তাহলে এই 3 নাম্বার সার্কেলটার রেডিয়াসটা কত হবে সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে কি করব, তো রেডিয়াস অফ ফার্স্ট সার্কেল এটাকে আমরা R1 ধরছি, এত সেন্টিমিটার ধরছি। রেডিয়াস অফ সেকেন্ড সার্কেল কত হবে, এটা ইকাল টু হয়ে যাবে R2 এত সেন্টিমিটার। রেডিয়াস অফ থার্ড সার্কেল কত হবে, এটা হয়ে যাবে R3 সেন্টিমিটার। এবার দেখো প্রথম সার্কেলটার রেডিয়াসটা গিভেন রয়েছে, এটা বলছে 8 সেন্টিমিটার। 2 নাম্বার সার্কেলটার রেডিয়াসটা বলছে 6 সেন্টিমিটার। তো আমি ফার্স্ট সার্কেলটার এরিয়াটাকে বার করছি। এরিয়া অফ ফার্স্ট সার্কেল কত হবে, এটা হয়ে যাবে পাই R1 স্কোয়ার। তাহলে এখানটা বসবে 22/7, R1 এর জায়গায় বসবে 8 ইন্টু 8, যেহেতু স্কোয়ার ছিল তাই দুবার লিখেছি, এত সেন্টিমিটার স্কোয়ার। এরিয়া অফ সেকেন্ড সার্কেল কত হবে, এটা হয়ে যাবে পাই R2 স্কোয়ার। তাহলে এখানটা বসবে 22/7, R2 এর জায়গায় কত বসবে, R2 এর জায়গায় বসবে 6, যেহেতু স্কোয়ার ছিল তাই দুবার লিখলাম, অসুবিধা নেই। তাহলে সামটা কত হচ্ছে এদের এরিয়ার, একটার এরিয়া বেরিয়ে গেল 22/7 ইন্টু 8 ইন্টু 8, আরেকটা বেরিয়ে গেল 22/7 ইন্টু 6 ইন্টু 6। এটা হয়ে যাচ্ছে এদের সামটা, মানে দুটো সার্কেলের এরিয়া সাম বেরিয়ে যাচ্ছে এটা। এরিয়া অফ থার্ড সার্কেল কত হবে, এরিয়া অফ থার্ড সার্কেল হয়ে যাবে পাই R3, তার স্কোয়ার হয়ে যাচ্ছে, অসুবিধা নেই এত অব্দি। তো এই থার্ড সার্কেলের এরিয়াটা দেওয়া রয়েছে এত, তাহলে আমরা লিখতে পারি পাই R3 তার স্কোয়ার ইকাল টু 22/7 ইন্টু 8 ইন্টু 8 প্লাস 22/7 ইন্টু 6 ইন্টু 6। কথাটা বুঝতে পারলে? 3 নম্বর সার্কেলের এরিয়াটা বলেছিল প্রথম দুটোর এরিয়ার সমান, তো সেটাই করা হয়েছে। প্রথম দুটোর এরিয়ার সামটাকে আমরা ইকুয়াল করে দিয়েছি 3 নম্বর সার্কেলের এরিয়ার সাথে। তাহলে আমরা পাইয়ের জায়গায় 22/7 লিখতে পারি। এখান থেকে আমাদের R3 এর ভ্যালুটাকে বার করতে হবে, তো আমরা এখান থেকে 22/7টাকে কমন নিয়ে নিচ্ছি। তাহলে পড়ে থাকবে 8 ইন্টু 8 প্লাস 6 ইন্টু 6। 22/7টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে R³ তার স্কোয়ার ইকাল টু কত হচ্ছে 64 প্লাস 36, তাহলে হয়ে যাচ্ছে 100। তাহলে R³ ইকাল টু কত হচ্ছে √100, তাহলে হয়ে যাচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে 3 নম্বর সার্কেলটার রেডিয়াসটা হয়ে যাচ্ছে 10 সেন্টিমিটার। এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে একটা এরকম শেপের সার্কেল রয়েছে, এর সেন্টারটা বলছে গোল্ড, চারপাশটা রয়েছে রেড, ব্লু, ব্ল্যাক আর হোয়াইট রিজিয়ন রয়েছে। তো বলছে এই গোল্ড রিজিয়নটার ডায়ামিটার গিভেন রয়েছে 21 সেন্টিমিটার। গোল্ড রিজিয়নের ডায়ামিটার বলছে 21 সেন্টিমিটার, আর বাকি প্রত্যেক কটা রিজিয়ন 10.5 সেন্টিমিটার করে ওয়াইড। প্রত্যেক কটা রিজিয়ন 10.5 সেন্টিমিটার করে ওয়াইড। প্রত্যেক কটা রিজিয়নের এরিয়া কত হবে সেটা আমাদের বার করতে বলেছে। ফাইন্ড দ্য এরিয়া অফ ইচ 5 রিজিয়ন। তাহলে আমরা কি করব? তো প্রথমে আমরা গোল্ড রিজিয়নটাকে নিয়ে কাজ করছি। গোল্ড রিজিয়নটা ডায়ামিটারটা কত বলেছে? ডায়ামিটারটা বলছে 21 সেন্টিমিটার। তাহলে রেডিয়াস কত হবে? 21/2, এত সেন্টিমিটার হয়ে যাচ্ছে। তাহলে এরিয়া কত হবে? এরিয়া হয়ে যাবে 22/7 ইন্টু 21/2 ইন্টু 21/2, পাই আর স্কোয়ার।
এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 7টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে পড়ে থাকছে 3, 2 দিয়ে ক্যান্সেল করলে এটা পড়ে থাকছে 11, মাল্টিপ্লাই করতে হবে 33 তার সাথে 21 আর নিচটায় পড়ে থাকছে 2। 33 ইন্টু 21 করলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 693/4। আচ্ছা, তলাটায় 2 ছিল, তাহলে এটা 693/2 বসবে। তাহলে ডিভাইড করলে কত পড়ে থাকছে, ডিভাইড করলে পড়ে থাকছে 346.5, 346.5 এত সেন্টিমিটার স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে গোল্ড রিজিয়নটার এরিয়া। নেক্সট আমাদের রেড রিজিয়নটার এরিয়াটাকে বার করতে হবে। তো রেড রিজিয়নটা কতখানি হোয়াইট বলেছিল, 10.5 এত সেন্টিমিটার হোয়াইট বলেছিল। তাহলে আমরা কি করব, রেডিয়াস অফ রেড রিজিয়ন ইনক্লুডিং গোল্ড রিজিয়ন কত হবে, গোল্ড রিজিয়ন প্লাস রেড রিজিয়ন টোটালটার রেডিয়াসটা কত হবে সেটা আমরা বার করছি। তো গোল্ড রিজিয়নের রেডিয়াস কত বেরিয়েছিল, এটা তো বেরিয়ে গেছিল 21/2, আর রেড রিজিয়নটা কতখানি বলছে 10.5। তো এটাকে আমরা পয়েন্টে চেঞ্জ করবো, তাহলে হয়ে যাবে 10.5 প্লাস 10.5, তাহলে প্লাস করলে হয়ে যাবে 21 সেন্টিমিটার। কথাটা বুঝতে পারলে? আমরা প্রথমে রেড রিজিয়নের গোল্ড রিজিয়নের রেডিয়াসটা পেয়ে গেছি। রেড রিজিয়নের রেডিয়াসটা কত, হোয়াইটটা কত, এটা হচ্ছে 10.5। তাহলে আমরা টোটাল এই হোয়াইটটা কত হচ্ছে, মানে গোল্ড আর রেডের হোয়াইটটা কত হচ্ছে সেটা বার করব। গোল্ড ছিল এটা, রেড ছিল এটা, দুটোকে প্লাস করে দেওয়া হচ্ছে, প্লাস করলে কত হচ্ছে 21 সেন্টিমিটার। তাহলে আমরা এই টোটাল এরিয়াটা বার করব। টোটাল এরিয়াটা কত হবে, 22/7 ইন্টু 21 ইন্টু 21, 7 দিয়ে ক্যান্সেল করলে পড়ে থাকছে 3। তাহলে 66 সাথে 21টাকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, এটা পাওয়া যাচ্ছে 1386 এত সেন্টিমিটার স্কোয়ার। কোন এরিয়াটা পেলাম আমরা, রেড প্লাস গোল্ড এটা পেয়ে গেছি। এবার তার মধ্যে গোল্ডটার রিজিয়নটা তো আমরা আগেই পেয়ে গেছি, এটা হচ্ছে গোল্ড। তাহলে শুধুমাত্র রেড কতখানি জায়গায় আছে, শুধুমাত্র রেড রিজিয়নটা কতটা জায়গায় আছে, রেড রিজিয়ন ইকাল টু হয়ে যাবে 1386 মাইনাস গোল্ড রিজিয়নটাকে মাইনাস করে দেবো। গোল্ড রিজিয়ন কত ছিল 346.9, 346.5, তাহলে মাইনাস করলে কত পাওয়া যাচ্ছে, মাইনাস করলে হয়ে যাচ্ছে 1039.5 এত সেন্টিমিটার স্কোয়ার। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি, আমাদের রেড রিজিয়নটা কতখানি ওয়াইড সেটা বলে দেওয়া ছিল, সেটা বলেছিল 10.5 এত সেন্টিমিটার। গোল্ড রিজিয়নটা কত, গোল্ড রিজিয়নটা হচ্ছে 21/2, টোটাল রেডিয়াস কত হবে, দুটোকে প্লাস করে দিয়েছি, তাহলে টোটাল রেডিয়াস আমরা পেয়ে যাচ্ছি। আর এই টোটাল জায়গাটার আমরা এরিয়াটাকে বার করলাম, সেটা হয়ে গেল 1386। তো সেখান থেকে আমরা শুধুমাত্র গোল্ড রিজিয়নের এরিয়াটাকে মাইনাস করে দিয়েছি, তাহলে আমরা শুধুমাত্র রেড রিজিয়নের এরিয়াটা পেয়ে যাচ্ছি। নেক্সট আমাদের ব্লু রিজিয়নটাকে নিয়ে করতে হবে। এটাও বলছে 10.5 সেন্টিমিটার ওয়াইড, তাহলে টোটাল রেডিয়াস কত হচ্ছে, টোটাল রেডিয়াসটা কত হচ্ছে, রেড রিজিয়ন অফ দি রেডিয়াসটা কত হচ্ছিল 21 সেন্টিমিটার,
তো তার সাথে ব্লু রিজিয়নের হোয়াইটটাকে আমরা প্লাস করে দেবো। রেড অফ দি রিজিয়নটার হোয়াইটটা হচ্ছিল 21 সেন্টিমিটার, তার সাথে আমরা ব্লু রিজিয়নটার হোয়াইটটাকে প্লাস করে দেবো। তাহলে কত হচ্ছে এটা? 31.5 এত সেন্টিমিটার হয়ে যাচ্ছে। আমরা পয়েন্টটাকে তুলছি, ফ্র্যাকশনে চেঞ্জ করছি, তাহলে কত পাবো? এটাকে 5 দিয়ে ক্যান্সেল করা যাবে। 5 দিয়ে ক্যান্সেল করলে এখানটা হয়ে যাচ্ছে 6, আর এখানটা বসছে 3, এখানটা বসছে 2, তাহলে পাওয়া যাচ্ছে 63/2 এত সেন্টিমিটার। ব্লু, রেড আর গোল্ড এই রিজিয়নটার রেডিয়াসটা কত হচ্ছে? 63/2। তাহলে এরিয়া কত হচ্ছে? এরিয়া ইকাল টু হয়ে যাবে 22/7 ইন্টু 63/2 ইন্টু 63/2। ক্যান্সেল করলে পড়ে থাকছে 9, 2 দিয়ে ক্যান্সেল করলে পড়ে থাকছে 11, তাহলে হয়ে যাচ্ছে 99 ইন্টু 63/2। তাহলে আমরা 99 ইন্টু 63 করলে কত পাবো? 6237। এটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করলে কত পাবো? 3118.5। এটা আমরা পেয়ে যাচ্ছি এই ব্লু রিজিয়ন অফ দি এরিয়া। তো আমরা এখান থেকে যদি এই রেড রিজিয়ন পর্যন্ত এরিয়াটাকে মাইনাস করে দিতে পারি, তাহলে শুধুমাত্র ব্লু রিজিয়নের এরিয়াটা কতটা আছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা কি করব? তাহলে এরিয়া অফ ব্লু রিজিয়ন কত হবে? টোটাল এরিয়াটা পাওয়া গেছে 3118.5, 3118.5। আর রেড রিজিয়ন অফ দি এরিয়াটা কত পাওয়া গেছে? এটা পাওয়া গেছিল 1386। তাহলে এই দুটোকে মাইনাস করে দিতে হবে। এই দুটোকে মাইনাস করলে কত হচ্ছে? এই দুটোকে মাইনাস করলে হয়ে যাচ্ছে 1732.5, 1732.5 এত সেন্টিমিটার স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে ব্লু রিজিয়নটার এরিয়া। নেক্সট আমাদের আরেকটা রিজিয়ন বার করতে হবে, সেটা হচ্ছে ব্ল্যাক। এবার দেখো আমরা কি করব। আমরা ব্লু অফ দি রেডিয়াসটা পেয়ে গেছি, ব্লু অফ দি আমরা রেডিয়াসটা পেয়ে গেছি। ব্ল্যাকটাকে অ্যাড করলে রেডিয়াসটা কত হবে? ব্লু অফ দি রেডিয়াস ছিল এটা, এর সাথে আমরা ব্ল্যাকটা ছিল 10.5 সেন্টিমিটার ওয়াইড, এটাকে প্লাস করে দিচ্ছি। তাহলে কত হবে? পয়েন্টটা তুললে এখানে 10 বসছে, 5 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে হবে 21, এখানটা বসছে 2, তাহলে হচ্ছে 63/2 প্লাস 21/2। তাহলে আমরা প্লাস করলে কত পাবো? 42 সেন্টিমিটার। টোটাল এরিয়া কত হচ্ছে? 22/7 ইন্টু 42 ইন্টু 42। ক্যান্সেল করলে এটা 6 পড়ে থাকছে, মাল্টিপ্লাই করলে হচ্ছে 132 ইন্টু 42। তাহলে 132 ইন্টু 42 করলে কত পাওয়া যাবে? এটা হয়ে যাচ্ছে 5544 এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এরিয়া অফ দ্য ব্ল্যাক রিজিয়ন কত হবে? এরিয়া অফ ব্ল্যাক রিজিয়ন হয়ে যাবে, আমরা টোটাল এরিয়া পেয়ে গেলাম 5544। তো সেখান থেকে আমরা ব্লু অফ দি এরিয়াটা কত পেয়েছিলাম সেটাকে মাইনাস করে দেবো। তো ব্লু রিজিয়ন অফ দি এরিয়া পাওয়া গেছিল কত? 3118.5, 3118.5। তো এই দুটাকে মাইনাস করলে কত হচ্ছে? এটাকে মাইনাস করলে হয়ে যাচ্ছে 2425.5 এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এরিয়া অফ দ্য ব্ল্যাক রিজিয়ন হয়ে যাচ্ছে এটা। এবার আমাদের হোয়াইট রিজিয়নটাকে বার করতে হবে। তাহলে কি করব? আমরা ব্ল্যাক অফ দি রেডিয়াসটা কত পেয়েছিলাম? আমরা ব্ল্যাক অফ দি রেডিয়াসটা পেয়ে গেছিলাম 42, ব্ল্যাক অফ দি রেডিয়াসটা পেয়ে গেছিলাম 42। তার সাথে আবার 10.5টাকে প্লাস করতে হবে, তাহলে কত হবে? 42 প্লাস, এটাকে যদি আমরা ফ্র্যাকশনে চেঞ্জ করি তাহলে হয়ে যাবে 21/2। তাহলে কত হচ্ছে? প্লাস করলে হয়ে যাচ্ছে 105/2 এত সেন্টিমিটার। তো আমরা এরিয়াটাকে বার করছি, এরিয়াটা কত হচ্ছে? পাই আর স্কোয়ার, মানে পায়ের জায়গায় বসবে 22/7, আর স্কোয়ারের জায়গায় বসবে 105/2 ইন্টু 105/2।
7 দিয়ে ক্যান্সেল করলে এটা পড়ে থাকছে 15, 2 দিয়ে ক্যান্সেল করলে পড়ে থাকছে 11। তাহলে আমাদের মাল্টিপ্লাই করতে হবে 15 ইন্টু 11 ইন্টু 105, তাহলে মাল্টিপ্লাই করলে হয়েছে 17325, 17325, তলায় বসছে 2, এত সেন্টিমিটার। তো এটাকে 2 দিয়ে ডিভাইড করলে কত পাওয়া যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে 8662.5, এত সেন্টিমিটার স্কোয়ার। আমরা এরিয়া অফ দ্য টোটাল রিজিয়ন মানে এত অবধি এরিয়াটা পেয়ে গেলাম, এত অবধি এরিয়াটা পেয়ে গেছি। তাহলে আমাদের শুধুমাত্র হোয়াইট রিজিয়নটার এরিয়াটাকে বার করতে হবে। তাহলে এরিয়া অফ হোয়াইট রিজিয়ন কত হবে? এই টোটাল এরিয়াটা থেকে আমাদের মাইনাস করতে হবে ব্ল্যাক রিজিয়ন অফ দি যে এরিয়াটা ছিল, মানে 5544, এটাকে মাইনাস করে দিতে হবে। তাহলে আমরা হোয়াইট রিজিয়নটার এরিয়াটা পেয়ে যাব। তাহলে মাইনাস করলে কত হচ্ছে? মাইনাস করলে হয়ে যাচ্ছে 3118.5 এত সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে হোয়াইট রিজিয়নটার এরিয়া। আমরা পুরো প্রসিডিওরটাকে একবার রিপিট করছি। গোল্ডের ডায়ামিটারটা দেওয়া ছিল, সেখান থেকে আমরা রেডিয়াসটাকে বার করেছি, তারপর গোল্ড এরিয়াটার মানে গোল্ড রিজিয়নটার এরিয়াটাকে বার করেছি। নেক্সট আমরা কি করলাম? গোল্ড রিজিয়নটার যা ডায়ামিটারটা ছিল, যা রেডিয়াসটা ছিল, গোল্ড রিজিয়নের যা রেডিয়াসটা ছিল তার সাথে রেড রিজিয়নটার হোয়াইটটাকে আমরা প্লাস করে দিয়েছি। তাহলে আমরা গোল্ড আর রেড টোটালটার রেডিয়াসটা পেয়ে যাচ্ছি। নেক্সট আমরা টোটালটার এরিয়াটাকে বার করলাম, সেখান থেকে আমরা গোল্ডের এরিয়াটাকে মাইনাস করে দিয়েছি। তাহলে শুধুমাত্র আমরা রেড রিজিয়নের এরিয়াটা পেয়ে যাব। আবার ব্লু রিজিয়নের বেলা কি করেছি? রেড রিজিয়ন অবধি আমরা রেডিয়াস পেয়ে গেছি, তার সাথে ব্লুটা কতখানি হোয়াইট সেটাকে প্লাস করে দিয়েছি। তাহলে ব্লু অবধি মানে টোটালটার আমরা রেডিয়াসটা পেয়ে গেছি। সেখান থেকে এরিয়া বার করলাম, এটা বেরিয়ে গেল টোটাল এরিয়া। এই টোটাল এরিয়াটা থেকে আমরা রেড রিজিয়ন অবধি টোটাল যে এরিয়াটা বেরিয়েছিল সেটাকে মাইনাস করে দিয়েছি। তাহলে আমরা ব্লু রিজিয়নটার টোটাল এরিয়াটা আমরা পেয়ে যাচ্ছি। আবার একই রকমভাবে ব্লু রিজিয়ন অবধি যে রেডিয়াসটা পেয়েছি তার সাথে ব্ল্যাক রিজিয়নটার হোয়াইটটাকে প্লাস করে দিয়েছি। তাহলে আমরা টোটাল রেডিয়াসটা পেয়ে যাচ্ছি। টোটাল এরিয়াটাকে বার করলাম নেক্সট, সেখান থেকে আমরা ব্লু রিজিয়ন অবধি যে এরিয়াটা পেয়েছিলাম সেটাকে মাইনাস করলাম। তাহলে শুধুমাত্র ব্ল্যাক রিজিয়নটার এরিয়াটা আমরা পেয়ে যাচ্ছি। আবার নেক্সট স্টেপে কি করলাম? ব্ল্যাক রিজিয়ন অবধি যে রেডিয়াসটা পেয়েছিলাম তার সাথে হোয়াইট রিজিয়নের হোয়াইটটাকে প্লাস করলাম। তাহলে টোটালটার রেডিয়াসটা আমরা পেয়ে যাচ্ছি। সেখান থেকে টোটালটার এরিয়াটাকে বার করলাম। টোটালটার যেটা এরিয়াটা বেরোলো সেখান থেকে আমরা ব্ল্যাক রিজিয়ন পর্যন্ত যে এরিয়াটা রয়েছে সেটাকে মাইনাস করে দিয়েছি। তাহলে আমরা হোয়াইট রিজিয়নটার এরিয়াটা পেয়ে যাচ্ছি। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট 4 নম্বরের কোশ্চেন দেখা যাক। এখানে কি বলছে? একটা গাড়ির চাকার ডায়ামিটার গিভেন রয়েছে, ডায়ামিটার বলছে 80 সেন্টিমিটার। তাহলে রেডিয়াস কত হবে? রেডিয়াসটা হয়ে যাবে এর হাফ, 2 দিয়ে ডিভাইড করছি, তাহলে এখানটা বসবে 40 সেন্টিমিটার। তো বলছে এই গাড়িটা 66 কিলোমিটার পার আওয়ার এই স্পিডে ঘুরছে। তাহলে 10 মিনিটে মানে এই স্পিডে যাওয়ার জন্য 10 মিনিটে গাড়ির চাকাটাকে কতবার ঘুরতে হবে? তো আমরা কি করব? আমরা প্রথমে সার্কামফারেন্সটা বার করছি। সার্কামফারেন্স ইকুয়াল টু কত হবে? এটা হয়ে যাবে 2 পাই আর। তাহলে এটা বসবে 2 × 22/7 × 40 এত সেন্টিমিটার। তো এটাকে আমরা সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যাওয়ার জন্য 100 দিয়ে ডিভাইড করব। তাহলে কত হবে? 2 × 22/7 × 40/100 এত মিটার। তাহলে দেখো
সার্কামফারেন্সটা মিটারে চেঞ্জ হয়ে গেল। স্পিড কত বলেছিল? এখানে বলেছিল যে 1 ঘন্টায় যাচ্ছে, 1 আওয়ারে যাচ্ছে 66 কিলোমিটার। তাহলে 1 আওয়ার মানে কত? 60 মিনিট। 60 মিনিটে যাচ্ছে কত? এটাকে আমরা মিটারে চেঞ্জ করব। তাহলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করব। 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 66,000 এত মিটার হয়ে যাচ্ছে। তাহলে 60 মিনিটে যাচ্ছে এত মিটার। তাহলে 1 মিনিটে যাবে কত? এটাকে আমরা 60 দিয়ে ডিভাইড করব। 10 মিনিটে যাবে কত? এটাকে আমাদের 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ক্যান্সেল করলে কত পড়ে থাকছে? ক্যান্সেল করলে পড়ে থাকছে 11,000। 11,000 এত মিটার। 10 মিনিটে যাচ্ছে এত মিটার। তো একবার রোটেশনে গাড়ির চাকাটা কতখানি যাচ্ছে? একবার রোটেশনে যাচ্ছে 2 × 22/7 × 40/100 এত মিটার যাচ্ছে একবার রোটেশনে। তাহলে 1 মিটার যাবে কতখানি রোটেশনে? ডিভাইড করে দিতে হবে। 1/2 × 22/7 × 40/100। তো ফ্র্যাকশনে ডিভাইডের সময় কি হয়? মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়। তাহলে এখানে 22/7টা উল্টে যাবে। তাহলে এটা হয়ে যাবে 7/22। আবার এই 40/100টা উল্টে যাবে। তাহলে এটা হয়ে যাবে 100/40। ফ্র্যাকশনে ডিভাইডের সময় উল্টে যায়। তাহলে গাড়িটাকে যেতে হবে কতখানি? 11,000 এত মিটার যেতে হবে। 11,000 এত মিটার যেতে হবে। তার জন্য কবার রোটেট করবে? আমরা কি করব? 11,000 × 7 × 100/2 × 22 × 40 আমরা এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে এখান থেকে একটা জিরোকে ক্যান্সেল করা যাচ্ছে। 11 দিয়ে ক্যান্সেল করছি। তাহলে এখানটা বসবে 100, এখানটা বসবে 2। 2 দিয়ে ক্যান্সেল করলে এখানটা পড়ে থাকবে 50। আবার 2 দিয়ে ক্যান্সেল করবো। তাহলে এখানটা পড়ে থাকবে 25। 4 দিয়ে ক্যান্সেল করবো। তাহলে হয়ে যাবে 25। তাহলে 25 × 25 × 7। 25 এর সাথে 25 থেকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 625। এই 625 এর সাথে আমাদের 7টাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কত পাওয়া যাচ্ছে? 4375। এতবার ঘুরবে গাড়িটা, গাড়ির চাকাটা এতবার ঘুরবে। 4375 এতবার ঘুরবে। এতবার রেভলিউশন হলে 10 মিনিটে এই ডিস্টেন্সটা যেতে পারবে। এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে কোনো একটা সার্কেলের পেরিমিটার আর এরিয়াটা হচ্ছে সেম। তাহলে রেডিয়াসটা কত? তো আমরা রেডিয়াসটাকে এক্স ইউনিট ধরে নিচ্ছি। রেডিয়াসটাকে আমরা এক্স ইউনিট ধরে নিলাম, বা তোমরা এখানে আর ইউনিটও ধরতে পারো। তাহলে পেরিমিটার ইকুয়াল টু কত হবে? 2πr এত ইউনিট হয়ে যাবে। এরিয়া ইকুয়াল টু কত হবে? πr² এত স্কোয়ার ইউনিট হয়ে যাবে। তো এখানে আমাদের বলে দিয়েছে এই পেরিমিটার আর এরিয়াটার নিউমেরিক ভ্যালুটা হচ্ছে ইকুয়াল। তাহলে আমরা লিখতে পারি πr² ইকুয়াল টু হচ্ছে 2πr। যেহেতু ইকুয়াল বলে দিয়েছে তাহলে এটা লেখা যায়। যে পাইটাকে ক্যান্সেল করা যাবে। তাহলে r² ইকুয়াল টু হয়ে যাবে 2r। তাহলে দেখো একটা আরকে আমরা ক্যান্সেল করতে পারবো। তাহলে পড়ে থাকছে কত? r ইকুয়াল টু পড়ে থাকছে 2। তাহলে আমরা রেডিয়াসটা পেয়ে যাচ্ছি 2 ইউনিট। তাহলে আমরা রেডিয়াসটা পেয়ে যাচ্ছি 2 ইউনিট। এটাই হচ্ছে আনসার। এবার এখানে একটা বলে রাখি, তো দেখে নেবে তোমাদের কি জিজ্ঞেস করেছে। রেডিয়াস জিজ্ঞেস করেছে না ডায়ামিটার জিজ্ঞেস করেছে? যদি ডায়ামিটার জিজ্ঞেস করতো তাহলে আমরা রেডিয়াসটাকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করতাম। তাহলে ডায়ামিটার পেয়ে যেতাম 4 ইউনিট। তো এখানে শুধুমাত্র রেডিয়াস জিজ্ঞেস করেছে, তাহলে আনসারটা হবে 2 ইউনিট। আজকের ভিডিওটাকে আমরা এখানে স্টপ করছি। পরবর্তী পার্টে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো। ভিডিওটাকে লাইক করো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।